বাবা বাবা বলো বাবা। ভালো লাগে না কোনো কাজ। মামনি যে হঠাৎ। কেন কেন কি হয়েছে তোমার মামনির? কেন সে হতাশ? চলো মামনির মুখ থেকে শুনি। তো বন্ধুরা চলুন শুনি কেন হতাশ মনি। কিও মনি, কারণটা কি শুনি। কি বলবো আমি তোমায়, শুনে তো শুধু সান্ত্বনা দিবা আমায়। মাথা আমার নষ্ট, সময় মতো রান্না না করতে পারলে সবাই খিদায় পাবো কষ্ট। তুমি কেন করবে না রান্না? মাথায় তো আমার কিছু আসে না। বলো কি রান্না করি, বাসায় নাই কোনো তরকারি। ফ্রিজ খুলে দেখি নাই মাংস আর মাছ, তাই তো আমি হতাশ। এই অবস্থা মাথায় কাজ করে কার? কয়দিন থেকে তুমি করো না বাজার। বাবা বাবা চলো নিয়ে আসি বাজার, তাহলে তো সমস্যা থাকবে না। বলো কি যে করি, মাসের শেষ হাতে যে নেই পয়সা করি, খেতে হলে তো কিনতে হবে তরকারি। এই নাও দিলাম তোমায় আমার জমানো কিছু সঞ্চয়। তো বন্ধুরা আপনারাও যদি অল্প অল্প করে জমান সঞ্চয়, তবেই অভাবের সময় খুঁজে পাবেন উপায়, সমস্যাতেও থাকবে না আর ভয়। তোমার মতো বউ আর কয়জনের হয়। তো বন্ধুরা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা কিন্তু আপনাদের জন্যই ভিডিওগুলো তৈরি করি। আপনারা যদি ভালোবাসা দেন তাহলে আমরা অবশ্যই সামনে এগিয়ে যেতে পারবো। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু সামনে এগোনো কখনোই সম্ভব নয়। তো আমরা আশা করব আপনারা সবাই আপনাদের ভালোবাসা দিবেন এবং আমাদের সবসময় পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আসলে ভিডিওটি তৈরি করা হয়েছে আমরা যারা চাকরিজীবী আছি বা কম স্যালারির মধ্যে, অত বেশি হাই লেভেল না, তাদের কিন্তু মাস শেষে একটা এরকম সমস্যা তৈরি হয়। মাস শেষে দেখা যায় যে তরকারি শেষ হয়ে গেছে কিন্তু পকেটে টাকা নেই। আমরা তো মাসের বাজার প্রথমেই শুরুতেই সব বাজার করে রাখি, মাছ মাংস। মাস শেষে আমাদের এরকম হয়। তো আসলে ওই সময় কিন্তু হাতে টাকাও থাকে না। তো যদি মনে কিন্তু বুদ্ধি করে 2-1 টাকা যাই হোক, ওটা কিন্তু আলাদা করে সবসময় রাখে। আমি এই দিক থেকে আল্লাহর রহমতে একটু ভালো আছি। মাস শেষে একটা ভরসা থাকে যে না আমি কিছু হয়তো মনের কাছ থেকে একটু সাপোর্ট পাবো। ওটাও আমার টাকা কিন্তু ওই আলাদা করে রাখে দেয়। আমার কাছে থাকলে হয়তো খরচ হয়ে যেত। ও বুদ্ধি করে কিন্তু আলাদা করে ওটা সঞ্চয় করে রাখে। মাস শেষে আবার ওইটা আমার কাছেই দেয়। আমাদের সংসারের কাজেই কিন্তু লাগাই। যেমন তরকারি না থাকলে বা বাজার না থাকলে, অন্যান্য আদার্স যে কোনো কিছু না থাকলে সেটা কিন্তু কিনতে পারতেছি একমাত্র মনির জন্যই। তো আল্লাহর রহমতে এরকম বউ পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তো আশা করি আপনারা সবাই এরকমভাবেই চলবেন, যাতে সবার সংসারে হেল্প হয়, এরকম কিছু করবেন সব সময়। তাহলে সবাই একটু ভালো থাকতে পারবেন আর কি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।